কি রে পারুল, কোথায় তোর বৌমা শুনি? এত বেলা হলো, এখনো তার দেখা নেই। কি করব বল দিদি, এ বাড়িতে আমার কথা আর কে শোনে বল? কেন শুনবে না তোর কথা? হ্যাঁ, এ বাড়ির গৃহকর্ত্রী তুই। তোর স্বামীর এত বড় কাজ কারবার, তোর কথাতেই তো সবাই উঠবে বসবে রে। না রে দিদি, আমার দ্বারা ও সবার হলো না রে। তোর কথা আলাদা, তোর ছেলে মেয়ে থেকে শুরু করে জামাইবাবু সবাই তোর কথা শোনে। তা ঠিক, আমার সংসারে আমার কথাই শেষ কথা। কারোর ক্ষমতা নেই আমার উপরে কথা বলার। একই মায়ের পেটের বোন আমরা দুজন, কিন্তু তোর এ কি অবস্থা ভাব একবার। আর ভেবে কি হবে, দিন তো চলেই গেল একরকম। স্বামী আর দুই ছেলেই আমার জগৎ। এখন বড় খোকার বিয়ের পর বৌমা, এদের ছাড়া আমার জীবনে আর কিছুরই মূল্য নেই। এটাই তো তোর দোষ রে পারুল, সংসারে ঠাঁট বাট নিয়ে থাকতে হয়। বুঝেছি বুঝেছি, তোর দ্বারা এসব হবে না। আমি দেখছি কিভাবে কি করা যায়। না রে দিদি, তুই বেড়াতে এসেছিস 2-4 দিনের জন্য, এর মধ্যে আর আমার সংসারে বদলানোর কিছু দরকার নেই। সে তুই যা ভালো বুঝিস, তবে তোর বৌমাকে একটু শিক্ষা তো দিতেই হবে। সকাল থেকে পাত্তা নেই তার। ও মা, পিসিমা তুমি কখন থেকে বসে আছো? সে অনেকক্ষণ বসে বসে দেখছিলাম ঠিক কখন মহারানীর ঘুম ভাঙে। এ মা, ছি ছি, কত বেলা হয়ে গেল আজ। সত্যি বৌমা, কপাল তোমার বড্ড ভালো যে এই বাড়িতে বউ হয়ে এসেছো। তা ঠিক বলেছো পিসি, এই বাড়ির সবাই খুব ভালো। আমাদের সুব্রত ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিস পর্যন্ত চলে গেল, আর তুমি তার বউ হয়ে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ। বলিহারি চাই তোমাকে। ইস, শুভ না বলেই অফিস গেল, কত কিছু আনতে দেওয়ার ছিল। এই এক হাল ফ্যাশন হয়েছে, নিজের স্বামীকে নাম ধরে ডাকা। কত যে দেখবো আর কলিকালে। ও পিসি, তোমার চা জুটেছে সকালে? তা জুটেছে, তোমার শাশুড়ি মানে বৌদিটি তো আমার মন্দ নয়, তবে দাদাকে একেবারে হাতের মুঠোয় রেখেছে বুঝলে। বিয়ের আগে এই বাড়িতে আমার কথায় সব চলতো, আর এখন ওসব ছাড়ো পিসি, চলো মুখ ধুয়ে আমি নিচে যাই, দেখি মাকে রান্নাতে কিছু সাহায্য করতে হয় কিনা। তা চলো, বৌদি তো আমাকে রান্নাঘরের কোনো কাজই করতে দেয় না, পাছে রান্নাঘরের কর্তৃত্ব যাতে আমার হাতে না চলে আসে। না না পিসি, মা মোটেও ওরকম নয়, তোমাকে কত ভালোবাসে। তা হবে হয়তো, এখন তো আমার বাপের বাড়ি আসাই হয় না। হ্যাঁ গো পিসি, এবার বেশ কিছুদিন পরে এলে, এবার থাকবে কিন্তু বেশি দিন। সেই ভেবেই তো এসেছিলাম এবার, কিন্তু এসে তো দেখছি ওটা আবার এসে জুটেছে। কার কথা বলছো গো? কেন, তোমার শাশুড়ির দিদি, তারও এই সময় আসতে হলো এখানে? ও, পুতুল মাসির কথা বলছো? হ্যাঁ, ভারী দজ্জাল মুখরা মহিলা জানো তো, সব কিছুতেই চালবাজির মতলব, দুই চোখে দেখতে ইচ্ছা করে না। নিহাতি পারুল বৌদি দিদি বলে কথা। না, আমি ফ্রেশ হয়ে নিচে যাই, আর তুমি বিশ্রাম নিতে হলে এই ঘরেই শুয়ে পড়ো। না রে বাবু, অসময় আমার শোয়ার অভ্যেস নেই, চলো আমিও যাই নিচে, দেখি দুই বোন মিলে কি সলা পরামর্শ চলছে। ভারী কুচুটে ওই পুতুল দিদি। এইবার কিন্তু বেশ ভালোই হয়েছে, তোমরা দুজনে একসাথে এসেছো আমাদের বাড়ি, খুব মজা হবে। তোর স্বামীর এত রোজগার, তাও দেখো বাড়ির কাজের লোকের মতো তোকে কাজ করতে হয়। এ বাড়ির কেউ তোকে দেখতে পারে না বুঝলি, সবাই শুধু তোর ভালো মানুষের সুযোগ নিচ্ছে। উফ দিদি, তোর শুধু একই কথা। আচ্ছা, তোকে চা দিচ্ছি, খেয়ে মাথাটা ঠান্ডা কর তো। চা দিবি? তাতে মাথা কি আর শুধু শুধু গরম হয় রে? তোর বৌমার অবস্থা দেখ, ছেলেটা উঠে অফিসেও চলে গেল,
তা সে এখনো ওই পড়ে পড়ে ঘুমোচ্ছে। না না, ঘুমাবে কেন? ঠাকুরঝি এসেছে তো, তাই হয়তো একটু গল্প করছে। কি পোড়া কপাল আমার! ভাবলাম দুটো দিন শান্তিতে বোনের বাড়ি ঘুরে আসি, না, এসে দেখি তোর এই বিটকেল ননদ মৃদুলাটাও এসে হাজির। আসার আর সময় পেল না। হ্যাঁ, যত সব। এই নে চা, বৌমা দেখবি এক্ষুনি চলে আসবে। ভারী ভালো মেয়ে নবমিতা, খুব আপন করে নিয়েছে আমাদের সংসারের সকলকে। আহা হা 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 রে, বৌমার প্রশংসা একেবারে পঞ্চমুখ। শোন রে পারুল, বৌমা কখনো মেয়ে হয় না, সুযোগ পেলেই ঠিক ফস করবে, কথাটা আমার মনে রাখিস। সে যখন করবে তখন করবে। আর দিদি,